हेलो व्यूअर्स, वेलकम बैक टू माई चैनल कुकिंग उइथ तासिन। तो व्यूअर्स, आज আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপি। প্রচণ্ড গরমে আমের সিজনে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কাস্টার্ড খেতে কিন্তু খুবই মজা লাগে। আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরের দিন এই ম্যাঙ্গো কাস্টার্ডটা খেতে খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ম্যাঙ্গো কাস্টার্ডটি তৈরি করব। ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর দুধের মধ্যে আমি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার আগে থেকে মিশিয়ে রাখবো। যে কোনো জিনিস রান্না করার আগে প্রথমে কি কি উপকরণ লাগবে সবগুলা আগে থেকে রেডি করে নিলে রান্না করতে খুব একটা ঝামেলা হয় না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে কাস্টার্ড পাউডারটাকে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর কাস্টার্ড মিশ্রণ করা দুধের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জাফরান বা কেশর। এরপর নিয়ে নিয়েছি 3টা আম। আমগুলাকে আমি ফালি করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি 3টা আম ফালি করে কেটে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে আমের খোসা থেকে আমটাকে আলাদা করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমগুলাকে আমের খোসা থেকে আলাদা করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডার জারে অর্ধেক পরিমাণ আম ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করে নেব। আর বাকি আমটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে আমটাকে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি আমটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে দুধগুলাকে জাল করে নিয়ে একদম ঘন করে নিয়েছি। এখানে 1.5 লিটার পরিমাণ গরুর দুধ আছে। এরপর আমি এই দুধের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি চিনিটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে জাল করতে করতে আরও একটু ঘন করে নেব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি দুধের মধ্যে আরও অল্প পরিমাণে জাফরান বা কেশর দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 থেকে 3টা ছোট এলাচের বিচি। আমি 3টা এলাচকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এলাচের বিচিগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া আমের পিউরি। এরপর আমি আমের পিউরিগুলোকে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমের পিউরিটাকে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মিক্স করে নেওয়া কাস্টার্ড আর দুধের মিশ্রণটা। এখানে কাস্টার্ড আর দুধের মিশ্রণটা দেওয়ার আগে একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে এরপর দুধের মধ্যে দিয়ে দিতে হবে
আর দুধের মধ্যে কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় দলা পেকে যাবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ রেখেছি। চেষ্টা করবেন চুলার আঁচটাকে বন্ধ রেখে কাস্টার্ড আর দুধের মিশ্রণটা মিক্স করতে, না হলে কিন্তু পাতিলের তলায় দলা পেকে যাবে। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে আম আর কাস্টার্ডের মিশ্রণটা তৈরি হয়ে গেল। এরপর আমি কাস্টার্ডের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে ঠান্ডা করে নেব। এরপর ঠান্ডা করার পরে আমি এই কাস্টার্ডের মিশ্রণটাকে বাটিতে সার্ভ করে নেব। সেজন্য আমি এখানে 3টা বাটি নিয়েছি। 3টা বাটিতে আমি সমান ভাগে আমের কিউবগুলোকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আম আর কাস্টার্ডের মিশ্রণটা। এরপর উপর থেকে দিয়ে দেব আমের কিউব। এরপর দিয়ে দেব কিছু কুচিয়ে নেওয়া কাঠবাদাম আর পেস্তা বাদাম। এরপর উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দেব একটা করে চেরি ফল। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে আমাদের ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি হয়ে গেল। এভাবে আগের দিন রাতে ম্যাঙ্গো কাস্টার্ডটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরের দিন পরিবেশন করলে এরকম ম্যাঙ্গো কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই মজা লাগে। প্রচণ্ড গরমে আমের সিজনে এরকম ম্যাঙ্গো কাস্টার্ডটা বানিয়ে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আমার আজকের এই ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।